প্যান্ট ঠিক করে নি, এটা তো উঠে যাবে ব্লগে। জানি কি মায়া করছে না, বাইক যা লাগতেছে আমি ঢুকে গেলাম। না পুরো আমাকে বাস দিয়ে দিল, একজন ইন্ডিয়ান থাকা সত্ত্বেও না। এটা আমার মিস্টেক। ট্যুরটা শেষ করে আমার পার ডে বা এখন পর্যন্ত টোটাল কস্ট আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন বাজে হচ্ছে গিয়া 7:40। সো আমি আছি এখন শিলিগুড়িতে, বেঙ্গল লজে। সো এইটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা কটেজ হোটেল বলতে পারেন। সো এইখানে আছি ছোট্ট একটা রুমে। যাই হোক, আমার খুব ভালো একটা রাত্রি কাটছে। আর আমি অলরেডি একটা ভিডিও এডিট করে ফেলছি, যেহেতু জনি ভাই আসতে আসতে একটু টাইম লাগছে, তাই আমি ভাবলাম একটা ভিডিও কেননা এডিট করে যাই। সো আজকে আমাদের অফিসিয়ালি ইন্ডিয়া রাইডটা আমার শুরু হচ্ছে। সো আজকে কোথায় যাব না যাব সেটা আমরা বের হয়ে বাইকে উঠে একদম আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রনি ব্লগস। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে এবং ইন্ডিয়া সিরিজটাও ভালো লাগবে। সো চলুন আমরা বাইরে বের হই এবং রাইডটা শুরু করার প্রিপারেশন নিই। জনি ভাই আসতে আসতে ভাবলাম আমি একটা চা খেয়ে নেই। এর মধ্যে নিচে নামতে দেখলাম একটা ছোট্ট চার দোকান আছে, চা বানাচ্ছেন উনি। চাটা খাই, তারপরে জনি ভাই আসলে আমরা বাইক নিয়ে বের হব। একটা চা আর হচ্ছে একটা বিস্কুট, আপাতত সকালের নাস্তা। জনি ভাই আসলে পরে আবার আমরা নাস্তা করবো। সো অলরেডি হচ্ছে জনি ভাই চলে আসছে, আমরা যাচ্ছি এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে। অলরেডি আমি একবার চা খাইছি, তারপরে আরেকবার জনি ভাই যে স্পেশাল শিলিগুড়ির স্পেশাল নাস্তা খাইতে যাচ্ছি। সো আমি বাইকের পিছনে, সরি হেলমেট নাই মাথায়। তো ভাই আমাকে হোটেল থেকে রিসিভ করছে যার জন্য। যাই হোক, আমরা আগে যাই হোটেলে, খাওয়া দাওয়া করি, তারপরে তার থেকে আরেকটা ভালো জিনিস যে 10টার আগে হেলমেট লাগে না, ওই জন্য হেলমেট নাই। ইন্ডিয়া একটা নিউজ জিনিস হচ্ছে সকাল 10টার আগে এবং রাত্রে 9টার পর বাংলাদেশের কথা মতো 7 খুন মাপ। সো অলরেডি হোটেল থেকে আমরা পাশে একটা জায়গায় খাইতে আসছি ফুডের সাথে। এটা হচ্ছে গিয়ে স্ট্রিট ফুড। সো এইটা হচ্ছে গিয়ে সকালবেলা সব থেকে ভালো এবং এই পাশে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড় আছে। আর জনি ভাই নিয়ে আসলো, জনি ভাই অলরেডি স্টার্ট করে দিচ্ছে, আমিও এখন খাওয়া শুরু করে দেব। আসলে মর্নিং হয়ে গেছে, আমরা রাত্রে কখন খাইছি আমাদেরও মনে নেই। এটা অনেকটা হচ্ছে আমরা যে লুচি খাই, লুচির মতো, লুচি পরোটা বলে না, লুচি আর হচ্ছে সবজি। সো এর মধ্যে কালো কালো দেখা যাইতে পারে আমার, কারণ আমি আলোর অপোজিটে আছি। সবজি আর হচ্ছে লুচি আজকে ব্রেকফাস্ট। এই দোকানটা ঠিক একদম হংকং মার্কেটের মাঝামাঝিতে এবং এটাকে বলা হয় শিলিগুড়ির প্রাণকেন্দ্র একদম। তো খাবারটা অনেক টেস্টি ছিল। আর মানে বলতে গেলে জনি ভাই যেটা জানালো যে এই জায়গাটা অনেক ফেমাস এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে এখানে, এবং সব থেকে বেটার হচ্ছে টেস্ট। এই লুচি যে একদম টেস্ট খুব জোস, আর এখন ইনস্ট্যান্ট বানায় দিচ্ছে, একদম ফ্রেশ খাবার দেখলাম। তো এটা খুব ভালো লাগছে আমার কাছে। তো আমরা চা নাস্তা খাওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে রংটং, প্রায় শিলিগুড়ি থেকে 16-17 কিলোমিটার দূরত্বে। মানে চা খাইতে খাইতে জনি ভাই বললো যে চলেন একটু ঘুরে আসি, জাস্ট যার জন্যই যাই একটু ঘুরে আসি। আর অলরেডি প্রায় আমরা 12 কিলোমিটারের মতো চলে আসছি। ভালো লাগে, চলে আসছি। সো ভিউগুলো অনেক সুন্দর, ভালো লাগতেছে। বাট কালকে থেকে রাইডটা ইনশাল্লাহ শুরু হবে, আজকে আমাদের রাইড নাই। আমরা আরো কিছু কাজ বাকি আছে, ওগুলা আজকের মধ্যে সেরে ফেলবো। কি জনি ভাই? আর মিশন এত অলরেডি আমরা কিন্তু এই যে এখন মেঘের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু মেঘ, এটা কিন্তু জেনুইনলি মেঘ, এটা কিন্তু জেনুইনলি মেঘ। এটা কিন্তু কুয়াশা না, একদম মেঘ। এই যে মেঘ, তো অলরেডি কিন্তু পাহাড়ি রাইড শুরু হয়ে গেছে। আমি আজকে বাইকটা নিয়ে নিই, বাইকটা একদম ফুললি কমপ্লিট করবো আজকে। কমপ্লিটটা করে আমরা
উঠবে না, স্কুটার উঠবে না। এই যে একটা কথা নদীর মাঝে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ কালকে থেকে রাইড শুরু হয়ে যাবে। এই যে মেঘ শেষ, কুয়াশা হলে সব জায়গায় তো আমরা এখন আছি গিদা পাহাড়ে, ওই ভিতরে যাব। চলুন আস্তে আস্তে যাই। আর চারিদিকটা দেখেন একদম পুরো মেঘে ঢাকা, পুরা মেঘে ঢাকা। ওইখানে তো মেঘটা এই যে জমা হয়ে আছে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ট্রেকিং আমার প্রবলেম নাই, কোনো কিছুতেই প্রবলেম নাই। ট্রেকিং হলে আরো ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, সব কিছু ভালো থাকে। ফটো তোলার কিছু কিছু ভিউ আছে খুব সুন্দর। চলে নাগান 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 একদম মেঘে যাই, মেঘের কাছে। বলতে গেলে এটা একটা মেঘের ফ্যাক্টরি। আমি এখন আছি দুই পাহাড়ের চিপায়। এই যে দুই পাহাড়ের চিপায় আমি। এই প্যান্ট পরে ট্রেকিং করা যাবে না। না, এই প্যান্টটা ভালো তো, খারাপ না। প্যান্টটা ভালো, কিন্তু প্যান্টটা লক খুব বাজে। দেখছেন জায়গাটা এক পাশে মেঘ আর এক পাশে মেঘ নাই, কম। দেখেন পুরো মেঘ। রোদ আছে ভালোই, তাপ লাগে। তাপ লাগতেছে, কিন্তু অন্য সময় তাপ লাগে না এত তাপ। আজকে একটু গরম আছে। একটু গরম আছে। আমরা পাহাড়ের প্রায় কি কি জিনিস আছে আপনার এখানে? সম্বন্ধ বানানে মে, অটোমেটিক ইউটিউব সম্বন্ধ বানানে মে বলে হ্যাঁ নিরাশ। অলরেডি ট্রেকিং করতে করতে একটু ব্লগ করতেছি, আর এরই মধ্যে জনি ভাই আগে আগে যাচ্ছেন। আর এই যে পাহাড়ের এদিক সেদিক করতে করতে যাচ্ছি। লাইফ ইজ এনজয়। আর হচ্ছে যত ট্রাভেল করবেন তত এক্সপিরিয়েন্স হবে, তত নলেজ বাড়বে, তত লাইফের মজাটা বুঝতে পারবেন। আর হচ্ছে আমাদের গাড়ি দেখা যায় না, ওই যে আমাদের স্কুটারটা দেখাই যাচ্ছে না মেঘের কারণে। এখন তো আরো বেশি মেঘ চলে আসছে। রোপওয়ে এটা দিয়ে হচ্ছে কি ওই যে আগে এখন কাজ চলতেছে। না না, এটা হবে উদ্বোধন হবে। ও আচ্ছা, এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে। রোপওয়ে এইখান থেকে প্রায় নিচে চলে যাবে, রোহিণী যাবে। সো আমরা আরেকটা রাস্তা দিয়ে ব্যাক করতেছি। সো রোপওয়ে হয়ে গেলে আরেকটা না থাকলে আমরা এই রাস্তা দিয়ে উঠতাম। আচ্ছা, রোপওয়ে হয়ে গেলে এখানে আরেকটা পয়েন্ট আছে, এটা একটা ভিউ পয়েন্ট। দরকার নেই এটা না গেলে। হ্যাঁ, আর এই রোপওয়ে হয়ে গেলে এখানে আরেকটা টুরিস্ট স্পট হয়ে যাবে ইন্ডিয়ার ইনশাল্লাহ। সো হওয়ার আগে এটা অবশ্য টুরিস্ট স্পটই। আমরা কিন্তু এখন মেঘের মধ্যে দিয়ে চালাচ্ছি। আমি এখন রাইড করতেছি না, বিকজ অফ জনি ভাই এই রুটগুলো জানে। আর আমরা যেহেতু আমার বাইকটা নিয়ে আসি নাই, জনি ভাইয়ের বাইকটা নিয়ে আসছি। আমরা তো নাস্তা খাইতে আর চা খাইতে বেরোইছি। হ্যাঁ, এটা আনপ্ল্যান্ড, কিন্তু আনপ্ল্যান্ড এক্সপ্লোর হচ্ছে গিয়ে। 10 মিনিট লাগে পাহাড় আসতে, তো আমরা ভাবছি চলো একদম আনপ্ল্যান্ড শিলিগুড়ি এক্সপ্লোর হচ্ছে। বাট ছিল যে আমি যেখানে যাব ওই দিনটা ওই জায়গাটা এক্সপ্লোর করব, দেন হচ্ছে গিয়ে পরের দিন রাইড করবো। তো যাই হোক, হচ্ছে যেহেতু আলহামদুলিল্লাহ ভালো। ঘোরাঘুরি শেষ করে মোটামুটি একটু খাওয়া দাওয়া করলাম জনি ভাইয়ের বাসায়। খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে চলে আসলাম আবার হোটেলে। যেই হোটেলে আমি রাত্রে স্টে করছি। হয়তো ভাবছিলাম আজকে স্টে করবো না, বাট যেহেতু আজকের দিনও আমি থাকতেছি, কালকে রাইডে স্টার্ট করতেছি, তাই আজকে থাকতেছি। আজকে জাস্ট শিলিগুড়ির আশেপাশে যা যা আছে এগুলো এক্সপ্লোর করতেছি। আর এখন একটু এডিটিং করব, আর হচ্ছে একটু রেস্ট নিব। যেহেতু আমি 2 দিন পুরো টানা ট্রাভেল করছি, ঘুমেরও প্রয়োজন আছে। রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয়েছে, প্রপারলি 4-5 ঘন্টা ঘুম হয়েছে। তো আজকে এখন আবার এডিটিংটা শেষ করে একটা ঘুম দিব। ঘুম দিয়ে দেন হচ্ছে গিয়া আমাদের বাংলা বান্দা যে 0 পয়েন্ট আছে তার অপোজিটে যেই ফুলবাড়ি পোর্ট আছে এই পাশে, সো ফুলবাড়ি পোর্টে যাব। গিয়ে ওইখানটা একটু 0 পয়েন্টটা দেখা যায় কিনা দেখবো। বাকিটা সামনে ভিডিওতে আসতেছে, ততক্ষণ আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ফ্রনি ব্লগস। যারা যারা এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। অলরেডি জনি ভাই আইসার নিচে দাঁড়ায় আছে হোটেলে। তো বারবার বাইকটাই শুধু দেখতেছে, এই লোকটা বারবার শুধু বাইক দেখতেছে। মানে বাইকটা জানি না, তারে জানি কি মায়া করছে না, বাইক যা লাগতেছে। আমার হেলমেটটা নিয়ে নিই, একটু মোটো ব্লগ করবো। তো চলুন একবারে মোটো ব্লগে দেখা হবে।
সো মাত্র আমি উঠলাম আমার বাইকে। সো এর মধ্যে হচ্ছে গিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ফুয়েল নিতে হবে আগে, কালকে রাত্রে ফুয়েল নিতে চাইছিলাম, জনি ভাই কাছে পরে নিচ্ছি, আর মনে নাই আমরা ফুয়েল নিতে। ওমা, এর মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। সো বৃষ্টি শুরু হইলে তো ঝামেলা। আগে ফুয়েল নিব। হ্যাঁ ওকে ঠিক আছে। কারণ ধাক্কাচ্ছে বাইক, বাইক ধাক্কাচ্ছে। সো আগে ফিউল পাম্পে যাব, ফিউল নেব, তারপর হচ্ছে গিয়ে প্রথম ইন্ডিয়ায় ফুয়েল ভরে নিচ্ছি। সো দেখি কত টাকার ফুয়েল যায় ফুল ট্যাঙ্কিতে। একদমই মনে হয় খালি, একদমই খালি না জানি ভাই, একদমই খালি। 900, 1000, 1050, 1150 করেন। হবে 50? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ সবাই কনফিউজ, মানে গাড়ি বাংলার হ্যাঁ সবাই কনফিউজ। গাড়ি হচ্ছে পশ্চিম বাংলার, স্টিকার হচ্ছে বাংলাদেশের। সো এটা কিভাবে সম্ভব? ওটাই তো কথা দাদা, ওটাই তো কথা। সো এখান থেকে আর 5 কিলোমিটার আছে গিয়া বাংলাবান্ধা, জয়পালগুলি, উত্তর জলকন্যা। সো মোটামুটি আমরা ভালো জায়গায় চলে আসছি, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। এখানে কি চেকপোস্ট না সিগন্যাল? সো অনেকগুলো সিগন্যাল পাইলাম আসতে আসতে, এবং সিগন্যালগুলো খুব সুন্দর, সঠিক সময় সঠিক সবাই রুলস মানে, এবং যেদিকে নির্দেশনা ওদিকেই সবাই রাইড করে। সো আমার মাত্র হইল 2.4 কিলোমিটার ইন্ডিয়া রাইডের। আল্লাহ জানে কালকে বৃষ্টি হবে কি হবে না, আশা করি কালকে বৃষ্টি না হোক। অলরেডি বর্ডার সাইডে আসছি, বাট এত বৃষ্টি শুরু হয়েছে তাই আর কিছু পাই নাই খাওয়ার জন্য, বসে বসে মিরিন্ডা খাচ্ছি। ভাবছিলাম চলে যাব বর্ডারের কাছাকাছিতে, একটু রিকোয়েস্ট করে, যেহেতু আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট আছে। বাংলাদেশি পাসপোর্ট থাকার পরেও এখন যে বৃষ্টি কিছুই হবে না। আর যেহেতু ফুলবাড়ি বর্ডার এখন বন্ধ, ইমিগ্রেশন বন্ধ, সব কিছু বন্ধ, মনে হয় না যাইতে দিত। বর্ডারে একটা ছবি তোলার জন্য, সো বর্ডারে একটা ছবি আমি দেই দাঁড়া না, আমি দেই। সো বর্ডারে একটা ছবি তোলার কথা রিকোয়েস্ট করলাম, তার কারণ হচ্ছে গিয়া ভুলবশত যদি আমি ছবিটা তুলি ওনাদের চোখে পড়ে, তারপরেও পারমিশনটা নিয়ে তোলাটা বেটার। যেখানেই তোলেন না কেন, এরকম বর্ডার সাইডে ভিডিও করেন বা ছবি তুলেন, অ্যাটলিস্ট পারমিশন নিয়ে করেন। সো এটা হচ্ছে ফুলবাড়ির একদম বর্ডারের রাস্তা, একমাত্র ফুলবাড়ির সাইডেই উঠতে দেয়, অন্য কোনো সাইডে উঠতে দেয় না। ওই পাশে যেটা আছে, এই যে মাঝখানে ওই যে বাড়িঘর, এগুলো হচ্ছে কি একদম নোম্যান্স ল্যান্ড। এখানে তেমন কেউ যারা চাষবাস করে তাদের আসার পারমিশন আছে, এছাড়া কারো পারমিশন নাই। সোজা যাবো? ওই পাশে, হ্যাঁ সোজা। আর ওই পাশে যারা আছে, হ্যাঁ ওরা বাংলাদেশি, ইন্ডিয়াও আসতে পারে। হ্যাঁ মানে নোম্যান্স ল্যান্ডে তারা দুই সাইডে যাওয়া আসা করতে পারে, কিন্তু একটা রেঞ্জ থাকে এতটুক মধ্যে নাকি করে, তারা এই পর্যন্ত আসতে পারে, একদম এই যে এই পর্যন্ত না, কাঠের তারের বেড়া পর্যন্ত। হ্যাঁ মারার সময় এরকম একদম বর্ডারের পাশ ঘেসে যাইতে পারিনি, কিছুটা রাস্তা দূর থেকে যাইতে হয়েছে। আর এই পাশে তো একদম বর্ডারের পাশ থেকে গেলাম, একদম কাটা তারের বেড়া, যেমন লাগে হাত দিয়ে ধরতে পারবো, কিন্তু ধরাটা উচিত না, কেউ এটা করবেন না। এ পাশে আসলে অ্যাটলিস্ট খেয়াল রাখবেন, নিয়ম কারণের বাহিরে কিছু করবেন না, কারণ নিয়ম কারণ মেনে চললে আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমরা বর্ডারের রাস্তা ধরে ধরে যাচ্ছি আবার শহরের দিকে। জনি ভাই পিছনে আছেন, আর মোটামুটি বাইকটার সাথেও একটু সেট হয়ে যাচ্ছি। এই রাইডটা করাতে আমার জন্য অনেক ভালো হয়েছে, শর্ট রাইড করাতে। দেখা যায় কালকে যখন রাইড শুরু করে দেব তখন আর বেশি একটা প্রবলেম আমার হবে না। বর্ডারের রাস্তা থেকে বের হয়ে এখন হাইওয়েতে উঠলাম। এখান থেকে যাব হচ্ছে এখন একটা ইউটিউবার্স আছে ইন্ডিয়ান, ওনার নাম হচ্ছে নীল আদ্রি। সো ওনার সাথে একটু মিট করব, দাদার সাথে কথা হয়েছে ইনস্টাতে। সো দেখি উনি একটা লোকেশন বললো, ভুলবশত ক্যামেরা বের করতে ভুলবশত ক্যামেরা বের করতে ভুলে গেছি। সো যাই হোক, ভাইয়ের সাথে একটা ছবি তুলছি, বাইকার্স নীলাদ্রি ফ্রম শিলিগুড়ি। সো মোটামুটি ওনার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছিল, বলছি যে দাদা আসলে দেখা হবে ইনশাল্লাহ। সো অবশেষে
সাথে দেখা হলো, দাদারও বাংলাদেশে আসার খুব ইচ্ছা, আসুক, দাওয়াত দিয়ে দিলাম, ইনশাল্লাহ আসবে। প্রথম কোনো স্ট্রিট ফুড, আমরা তো এই 2 দিনের মধ্যে আর কোনো স্ট্রিট ফুড খাইনি, খাইছি জানি ভাই। তো আমার প্রথম স্ট্রিট ফুড, দেখি একটু টেস্ট করে, এখানে রাইখা নেই, পরে না গেলেই হলো। ইট ইজ স্পাইসি আমার জন্য, বাট টেস্ট ওয়াজ গুড। যে সিমটা আছে সেটা হচ্ছে জনি ভাই দিছেন, এখন আমার পাসপোর্ট দিয়ে আমি একটা সিম নিতে চাচ্ছি, তো সেটা হয় কিনা আমি একটু দেখি, কারণ হচ্ছে গিয়ে সব জায়গায় সব সিমে নেটওয়ার্ক পায় না। সো যেটা বললো বিএসএনএল আর জিও না, বিএসএনএল আর জিও সিমের হচ্ছে সবগুলো নেটওয়ার্ক থাকে, এটা আমি আগে এই ঢাকা থেকে একটু ইনফরমেশন কালেক্ট করছিলাম। সো জনি ভাইকে বলছিলাম যে ভাই আসলে একটু সিম ম্যানেজ করে দিয়েন। সো কালকে তো বাইক নিয়ে ব্যস্ততা ছিল, আজকে তো বাইক নিয়ে ব্যস্ততা নাই, আজকে যেহেতু এক্সপ্লোর করলাম তাই ব্যস্ততা ছিল না, এক্সপ্লোর করা শেষ, এখন মোটামুটি একটু ফ্রি আছি। হ্যাঁ, সো এয়ারটেলের সিম পাওয়া যাচ্ছে, বাট জিওর সিমটা পাইনি। এখানে আমার পাসপোর্ট দিয়ে হচ্ছে, পাসপোর্টে দেয় না? আচ্ছা আচ্ছা, শুধু এয়ারটেলই হচ্ছে গিয়ে পাসপোর্টে দিচ্ছে, বাট জিওরটা দিচ্ছে না, এবং অল ইন্ডিয়া ভালো, বেটার। বাট আমাকে অলরেডি একটা আগে জনি ভাই দিয়ে দিচ্ছে, ওইটা এই 2 দিন ইউজ করতেছিলাম, বাকিটা এখন নেই, কারণ ইন্টারনেট প্যাকেজ হচ্ছে বেশি লাগবে আমার। আনফরচুনেটলি একটা পুরা দমে একজন ইন্ডিয়ান থাকা সত্ত্বেও আমি ঢুকে গেলাম, না পুরো আমাকে বাস দিয়ে দিল, একজন ইন্ডিয়ান থাকা সত্ত্বেও না, এটা আমার মিস্টেক, আমি তাকে আগে জিজ্ঞেস করি নাই। সো আমি যতদূর জানতাম যে প্যাকেজ কিনলে সিম ফ্রি, এখন যে কোনো প্যাকেজই আমি নেই না কেন, তাই না? এখন তাকে আমি বলছি সিম আছে নাকি, উনি তো সিম অ্যাক্টিভ করে আমাকে দিয়ে দিল 550 টাকা, আমাকে রেখে দিল আমার কাছ থেকে, তার মানে আমার পুরো বাস। আলহামদুলিল্লাহ, কাজ কাম সব কিছু, হ্যাঁ এটা না, এটাই তো যাচ্ছিলাম, ভালোই হলো, সব ঘোরাফেরা কাজ একবারে শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই ভালো কাটছে। অনেক অনেক ধন্যবাদ জনি ভাইকে যে সারাদিন আমার সাথে টাইম দেওয়ার জন্য। আর আমি এখন অলরেডি হোটেলে চলে আসছি, গতকালকে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটাতেই আছি, এবং এখানে অবশ্য অলরেডি বসে গেছি এডিটিংয়ে। সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, এবং আমি একদম এই ট্যুরটা শেষ করে আমার পার ডে বা এখন পর্যন্ত টোটাল কস্ট কত গেছে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব, এবং সেই সাথে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, সাথে আছেন, এই ভিডিওটা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ট, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।